আজকে দুপুরবেলা রান্না করছি ডিমের ঝোল, সঙ্গে আলু দিয়ে আর টমেটোর টক রান্না করছি, ঝাল টক রান্না করছি। আজকে ঘরে আমার মাছ আনা নেই আর সবজিও তেমন কিছু নেই, তাই আজকেই দু রকমের রান্না করছি। ভেবেছি এবেলায় এখন এই রান্না করে নিই, বিকালবেলায় আবার যাব দেখি মাছ বাজারে কিছু মাছ পাওয়া যায় কি না, আর সবজি যদি পাই একটু নিয়ে আসব। আমাদের এখানে তো রবিবারের দিনটাই বাঙালি মার্কেটে ভালো, বাঙালি সবজিও পাওয়া যায় আর মাছও পাওয়া যায়। সপ্তাহে একদিনই বেশি করে আমরা একটু বাজার করে আনি, যে 10-12 দিন হয়ে যায়। 10 দিন তো হয়েই যায় একদিন আমাদের মাছ নিয়ে আসলে। এই সপ্তাহে না আমাদের একদম অল্প করে মাছ আনা হয়েছিল, তাই আর মাছ আমাদের শেষ হয়ে গেছে। তা নাহলে আমাদের ঘরে না এত তাড়াতাড়ি মাছ শেষও হয় না। ওই জন্য ডিমের ঝোল রান্না করছি, আর আমাদের বাড়ি ডিমের ঝোল তো একদম পছন্দই করে না। দেখো, ডিমগুলো আমি একটু বেশি করেই রান্না করছি, যে রাত্রেবেলাটাও যেন হয়ে যায়। আর আমাদের এখানে যত বাঙালিরা আছে সবাই চেষ্টা করে রবিবারের দিনটাই একটু বাজার করে নিয়ে আসি। অন্য অন্য সময় সবাই এই ডাল বা ডিম, মাংস এইসবই খেতে হয়। আর গরমের সময় তো এত অসুবিধা হয়, এত লু চলে দিল্লিতে। যারা দিল্লিতে থাকে তারা তো জানেই যে দিল্লিতে কেমন গরম পড়ে। দেখো, আমি এবার ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। আজকে তেলের পরে ফোড়নে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। আজকে আর আস্ত গরম মশলা দিইনি। মশলাটা ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। আজকে আর আমি শিলে মশলা করিনি, আজকে মিক্সচার মেশিনেই করে নিয়েছিলাম। আর গুঁড়ো লঙ্কা দিয়েছি, হলুদ, লবণ। বাস মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর ডিমের ঝোল রান্না করলে না সবাই ডিম খাওয়ার পর বলবে আর কি দিয়ে খাবো এবার। এই জন্য না ডিমের ঝোল রান্না করতে গেলে খুব অসুবিধা হয়। খাওয়ার সময় মনে হয় কি কোনো কিছুই নেই। বাচ্চারা তো এত বায়না করে ডিমের ঝোল খেতেই যাবে না। আমাদের বাড়িতে যদিও চিকেনটা একটু বেশিই রান্না হয়, চিকেন খুব পছন্দ করে। যদিও চিকেন খাওয়া এত ভালো না, কিন্তু কি করব, এখানে তো তেমন কোনো ভালো সবজি পাওয়াও যায় না, আর পাওয়া গেলে না এখানে টেস্ট একটু অন্যরকম লাগে। দেখো, মশলার সঙ্গে এবার ডিম আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে না কষানোটা। আর বাইরে তো মানে বাইরে রোদের আলোটা এসেছে, এত সুন্দর কালারটা লাগছে। দেখো, রান্না আমার হয়ে গেছে। এইবার আমি গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা না সানরাইজের গরম মশলা। আজকের মশলাটাও, গরম মশলাটাও আমি বেটে দিইনি, সানরাইজের গরম মশলাটাই ইউজ করলাম। দেখো, ডিমের ঝোল এবার হয়ে গেছে। আমি এবার টকটা বসিয়ে দেবো, মানে টমেটোর যে ঝাল টকটা করবো ওই টকটা বসিয়ে দিয়েছি। বাস, আজকে একদম অল্প রান্না, ঝটপট আমার রান্না হয়ে গেল। রান্না হয়ে গেলেই এবার সবাইকে আবার খেতেও দিয়ে দেবো। দুপুরবেলাটায় আজকে অল্প রান্না, তাই সবাই টাইম মতো খাওয়াও হয়ে যাবে। আজকে সবাই ঘরেই আছে, আজকে আর কেউ কোথাও যায়নি, তাই খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তা নাহলে অন্য অন্য দিন না আমাদের একটু লেট হয়ে যায় খেতে। আর কলেজে গেলে তো বাচ্চারা কলেজে যায়, তখন আরও লেট হয়ে যায়। দেখো, টকটা আমার হয়ে গেছে। আজকে তাহলে আসি।